আজকে আমরা ফ্রিতে নৌকা রাইড নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা খেয়াতে যাব, সেখান থেকে আমরা নৌকার উপর উঠবো এবং ট্রাই করব খেয়ার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার। চলেন দেখতে থাকি আমরা কি ফ্রিতে নৌকা রাইড নিতে পারি নাকি নৌকা চালক আমাদের তার নৌকা থেকে বের করে দেয়। আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা একদমই ফ্রিতে নৌকা রাইড নিব। তো চলেন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। আমার ডান পাশে যে নৌকাটা রয়েছে এটা হচ্ছে আমাদের খেয়াঘাট। আমরা যাব ওই পাশের ওই খেয়াঘাটে। তো চলেন আমরা আমাদের ঘাট থেকে ওই ঘাটের খেয়াঘাটে কি একদম ফ্রিতে পৌঁছাতে পারি। ওই পাশ থেকে একটা খেয়া আমাদের ঘাটে ভিড়তে চলেছে। আমাদের এই ভিডিওর গন্তব্যস্থল হচ্ছে আমাদের খেয়াঘাট থেকে আমাদের পিছনে থাকা খেয়াঘাট পর্যন্ত। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমরা একদমই দেরি করলাম না, তড়িঘড়ি করে চলে গেলাম নৌকার ঘাটে, কেননা একটু আগে দেখলাম নৌকা ঘাটে ভিড়েছে। এখন আমরা কথা বলবো নৌকাওয়ালা মামার সাথে। আমার একটু ওই পাশ যেতে হতো, আমার কাছে টাকা নেই, একটু নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, কেন জানি প্রথমবারে সে রাজি হয়ে গেল এবং সে মাথা নাড়িয়ে আমাকে তার নৌকাতে ওঠার অনুমতি দিল। আমি তাকে বললাম, মামা আপনার কাছে দাঁড়াতে দিয়েন। বললো ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া নৌকা ছেড়ে দিয়েছে। আমি তার কাছে যাব এবং জানার চেষ্টা করব যেভাবে প্রতিদিন কত শত মানুষ ফ্রিতে যায়। ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে কথা বলতাম একটু। এই যে আমি যে আপনার কাছে প্রথমবার বললাম যে ভাই আমার একটু ফ্রিতে ওই পাশে নিয়ে যাওয়া যাবে, প্রথমবারে রাজি হয়ে গেলেন। রাজি হবো না কেন ভাই? অনেকের কাছে মনে করেন যে খুচরা টাকা থাকে না, মনে করেন যে অসহায় টাকা দিয়ে পার হওয়ার মতো লোক থাকে না। আর ভাই মনে করেন থাকে আমার তো আর তেল খরচ হচ্ছে না, আমি একটু শরম দিচ্ছি, এতে তো আমার কিছু হবে না ভাই। না, এই যে আমি যে আপনার থেকে ফ্রি রাইড নিচ্ছি বা পার হচ্ছি এই জায়গাতে আমি কিন্তু আপনার টাকা দেবো না, এটা সত্যি। কোনো সমস্যা নেই আমার। আপনি তো আপনার জীবন জীবিকা বা আপনার এই সবকিছু এর উপরে নির্ভর, তাই না ভাই? আমার এখানে এর উপরে নির্ভর, সেটা ঠিক আছে। আমার এখানে আপনি বাদেও আমার মনে করেন যে আরো 28-30 জন লোক আছে। হ্যাঁ, ওইখান থেকে মনে করেন যে আমার যেটা হবে, আমার 2 জন লোক একবার নাকি ফ্রি গেলে তা কি হয়েছে, ওটা কোনো বিষয় না। এখন আপনার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি যে আপনার প্রতিদিন কত শত লোক এইভাবে পারাপার হয় ফ্রি নাকি এমনি? হ্যাঁ, ফ্রিতে বা আপনি নিয়ে যান। আবার শুনেছি নাকি এই জায়গাকার মনে করেন যে অনেক গণ্যমান্য ব্যক্তিও আপনাদের কাছ থেকে ফ্রি যাতায়াত করে। ওটা আমি যাবে না, ওটা হচ্ছে সম্মানীয় লোকদের সম্মান আমরা দিই, বুঝছেন? এখন আমি মনে করেন কি সম্মানীয় লোকদের সম্মান দিই। আমি যখন প্রথমবার এই নৌকাতে ভ্রমণ করতেছি তখন মনে করেন আপনাদের সম্পর্কে আগে থেকে আমার অনেক কথা নেওয়া লাগেছে যে আসলে ভাইরা কিভাবে চলে। মনে করেন তাদের থেকে যতটুকু জানলাম যে প্রতিদিন নাকি কত শত লোক আপনার এমনিতেই নিয়ে যান। হ্যাঁ, থাকে না, খুচরা নাই, এগুলা আমরা নিই। ওইগুলা নিয়ে আমরা কোনো সংকট বোধ করি না ভাই, কারণ আমরা তো মনে করেন যে কর্ম করে খাইতে পারি। এখন লোক আছে যে কর্ম করে খাওয়ার মতো পরিবেশন নাই, তারা অসহায় মানুষ। একটা রুগী আসলেও আমরা অনেক সময় মনে করেন যে শুধু রুগীটারে নিয়েই চলে যায়, কিন্তু ওনার কাছে টাকা থাকে না, কিংবা দেওয়ার মন মানসিকতা তখন মানে ওই সময়টা মনে করেন যে থাকলেও আপনার তো চলে আসছে, আমার তো আর বলার কিছু নেই। তো আমি আপনার টাকা দেবো না, আপনি মনে কিছু রাখেন না, কিন্তু এটা কিন্তু একদমই ফ্রি। আমি সত্যি আপনার টাকা দেবো না। আমার আবার ওই পাশে পার হওয়া লাগবে, বুঝলেন? কারণ আমার দেখা লাগবে যে এই পাশ থেকে আমার কেউ ওই পাশে নিয়ে যায় কিনা। ঠিক আছে ভাই, আমাদের ভিতরে সবাই এগুলা আমাদের এগুলা অভ্যেস হয়ে গেছে, বুঝলেন? ঠিক আছে, সামান্য কিছু টাকা তো বুঝছেন, মনে করেন যে সবার দ্বারা সবসময় খুচরা থাকে না, বুঝছেন? এই জন্য ধন্যবাদ আমার পার করে দেওয়ার জন্য। তো ফ্রিতে দর্শক দেখতে পেলেন আমরা কিন্তু ফ্রিতে ওই পাশ থেকে এই পাশে চলে আসতে পারছি। এখন আমরা নামবো, আমরা যদি ওই পারে পা যখন আমার স্পর্শ হবে তখন কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট। তো চলেন, সাবধানে। দেখতে পেলেন আমি এই নৌকাতে ভ্রমণ করে ওই পাশ থেকে এই পাশে এসেছি। তো ভাই আমাদের একদম ফ্রিতে রাইড দিয়েছে, তার মন মানসিকতা এবং সে জীবন জীবিকা চালায় এই নৌকা চালানোর মাধ্যমে। তো দেখতে পেলেন আমরা যে নৌকাতে ভ্রমণ করে এসেছি সেটা এই নৌকা দিয়ে এসেছি, এবং আমার ওই পাশ থেকে এই পাশে এসে একটা চ্যালেঞ্জ ছিল, তাও আবার একদম ফ্রিতে। তো আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম এবং ভাইয়ের মন মানসিকতা জানার চেষ্টা করলাম। এখন আমাদের চ্যালেঞ্জ অফিসিয়ালি ভাবে কমপ্লিট হয়েছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এই যে এই খেয়াঘাট থেকে ওই খেয়াঘাট খালি লোক আমরা 2 জন, 4 টাকা 2 টাকা করে। দর্শক এই পাশ থেকে ওই পাশে যাইতে মাত্র 2 টাকা করে জনপ্রতি। আমরা যেহেতু ক্যামেরাম্যান আর আমি যাচ্ছি, সেহেতু আমাদের 4 টাকা পড়তেছে, আমরা তাদের দিব। আগের বার তো দেখলেন আমরা রিজার্ভ গেলে পয়সা বেশি লাগবে। আপনারা যদি ইমার্জেন্সি কাজে যেতে চান নৌকায় একদমই আপনাদের পার্সোনাল নিয়ে, তাহলে কিন্তু সেটা তো বললাম, সেটা তাদের সাথে ঠিক করে যাওয়া লাগবে।
তো দেখতে পাচ্ছেন আগে একবার আমরা ফ্রিতে রাইড নিয়েছি, কিন্তু এবার আমরা ফ্রিতে রাইড নেব না। আমরা মামাকে পর্যাপ্ত পরিমাণে টাকা দেবো এবং আমরা এই জায়গা থেকে বের হয়ে যাবো। কারণ আমাদের চ্যালেঞ্জ ছিল একবার পার হওয়া, আমাদের চ্যালেঞ্জ কিন্তু 2বার পার হতে হবে এমন কোনো কথা ছিল না। তো আমরা আমাদের ক্রাইটেরিয়া পার করেছি। তো চলেন আমরা আমার মামাদের টাকা দেবো এবং এখান থেকে নেমে যাবো। আসো। আঙ্গুল শ্রেণী ঘা, নখের কুড়ি দাবা, নখের ভিতরে ঘা, হাতে বা পায় আঙ্গুলের ভাগে ঘা, নখের আমরা কুড়ি দুইজন দাবা, নখের ভিতরে দেখতে ঘা। পেলেন যে 10 টাকা দিলাম এবং সে 5 টাকা ব্যাগ দিল। ঘা, যদি কোনো বাইক থাকে আসেন, বড় বড় বাইক